গত আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে 5ই আগস্ট। সেই দিন আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান ভারতে, এবং আওয়ামী লীগের দুর্নীতিবাজ এবং দস্যু নেতারা ইতিমধ্যে পলাতক অবস্থানে রয়েছেন। এরই মধ্যে আওয়ামী লীগের এত বড় সাহস, তারা মসজিদের মাইককে লোক ডেকে বিএনপির 4 নেতাকর্মীকে পেটালেন। আওয়ামী লীগ নেতা কে সেই নেতা আমরা দেখে নেই। মাইকে ঘোষণা দিয়ে যশোর সদরের বড় হৈবতপুরে দুই পক্ষের মারপিটের ঘটনা ঘটেছে। এই সময় স্থানীয় এক আওয়ামী লীগ নেতার অনুসারীদের মারপিটে আহত হয়েছেন 4 বিএনপি নেতা। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি বেলা 11টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন হৈবতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি রাজু, 4 নম্বর ওয়ার্ড যুবদলের সম্পাদক শামীম ও বিএনপি কর্মী জিয়া, এবং 4 নং ওয়ার্ড যুবদলের কোষাধ্যক্ষ পাপ্পু। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, চূড়ামনকাঠি ইউনিয়নের ইউপি মেম্বার ও আওয়ামী লীগ নেতা আনিসুর রহমানের হৈবতপুর ইউনিয়নের বড় হৈবতপুর গ্রামের মাঠে চাষাবাদের জমি রয়েছে। আনিসুর রহমান জোরপূর্বক হৈবতপুর গ্রামের বাসিন্দাদের জমির আইল কেটে দিয়ে নিজের জমিতে সেচের পানি দিতেন। মঙ্গলবার একইভাবে সেচ দেওয়ার চেষ্টা করলে গ্রামবাসী প্রতিবাদ করেন। এক পর্যায়ে আনিসুর নিজ এলাকায় মসজিদে মাইকে ঘোষণা দিয়ে 50-60 জন লোক ডেকে আনেন। অন্যদিকে বড় হৈবতপুর গ্রামবাসীও সেখানে চলে আসে। সেই সময় দুই পক্ষের মধ্যে সমঝোতা করে দেন যুবদল নেতা রাজু। এরপর ফিরে যাওয়ার পথে হৈবতপুর লোকজনের উপর আনিসের নেতৃত্বে শফিক, সন্ত্রাসী তহিদ ও রমজান সহ কয়েকজন হামলা চালায়। এ সময় আহত হন 5 জন। পরে হৈবতপুরের লোকজন প্রতিরোধে এগিয়ে এলে আনিস মেম্বারের লোকজন পালিয়ে যায়। পরে আহতদের মধ্যে 4 জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের জরুরি বিভাগে ডাক্তার মিঠুন কুমার জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। তাদের মধ্যে একজনের মাথায় বেশ কয়েকটি ক্ষত রয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে।